জিয়াও বান্ধবীর কথা মতো তার ড্রেস চেঞ্জ করার জন্য ওয়াশরুমে চলে আসে। তখন ওয়াশরুমে কিছু মেয়েরা ইয়াংকে নিয়ে কথা বলছিল যে ওই ছেলেটা কত হ্যান্ডসাম, হয়তো তার 4-5টা গার্লফ্রেন্ড আছে, এখন কি আর আমরা পাত্তা পাবো? তখনই সেখানে থাকা আরেকটি মেয়ে বলে, আরে আমি তো একটু আগেই জানতে পারলাম ইয়াং নাকি আজকে জাওমি নামের একটি মেয়েকে প্রপোজাল করবে। এই কথাটা শুনে জিয়ার মনটাই ভেঙে যায়। এই জন্য জিয়া তার ড্রেস চেঞ্জ না করে এই অনুষ্ঠান ছেড়ে চলে যেতে চায়। বাইরে এসে জিয়া তার বান্ধবীকে ফোন করে বলে, আমি আসার সময় অনুষ্ঠানের জন্য যে গিফট এনেছি ওইটা টেবিলের উপর রাখা আছে, তুই প্লিজ আমার গিফটটা একটু নিয়ে আয়, আমি এখান থেকে এখনই চলে যাব। কিন্তু জিয়ার বান্ধবী তো তার গিফটটা খুঁজেই পাচ্ছিল না, ফলে জিয়াকে বাধ্য হয়ে গিফট নিতে আবারও হল রুমে আসতে হয়। এবার জিয়া যখন গিফটটা নিয়ে সেখান থেকে চলেই যাবে তখনই তার এক ফ্রেন্ড জিজ্ঞাসা করে, আরে তুমি এইভাবে লুকিয়ে লুকিয়ে কোথায় যাচ্ছ? আমাদের পার্টি তো এখনো শুরুই হয়নি। তখনই জিয়া হঠাৎ করে তার স্কুল জীবনের ক্রাশ ইয়াংকে দেখতে পায়, যার কারণে জিয়া অনেকটা নার্ভাস হয়ে পড়ে। তখনই সেখানে থাকা অন্য একটি ফ্রেন্ড বলে, আচ্ছা তোমার এই